দর্শক, ঘটনাবহুল পৃথিবীতে নতুন নতুন ঘটনা নিত্যদিন ঘটছে। পট পরিবর্তন হচ্ছে বিশ্ব রাজনীতির। দর্শক, আমরা যারা প্রত্যেকদিন খবরের কাগজ কিংবা পত্রিকা পড়ে থাকি, তারা অবশ্যই জেনে থাকবো গতকালকে মার্ক কার্নি কানাডার প্রেসিডেন্ট ঘোষণা দিয়েছেন রক্ত খেকো এবং মানুষ খেকো প্রেসিডেন্ট বেঞ্জামিন নেতানিয়াহুকে যদি কানাডার মাটিতে পাওয়া যায় তাহলে তাকে গ্রেপ্তার করা হবে। আমি অবশ্যই সাধুবাদ জানাই। বিশ্বের প্রত্যেকটি মুসলিম দেশের এই মার্ক কার্নির পাশে দাঁড়ানো উচিত এবং রিসেপ তাইপ এরদোয়ান বিশেষ করে, যিনি সবসময় প্যালেস্টাইনের রক্ষাকর্তা হিসাবে মানে আবির্ভূত হন, ওনার মার্ক কার্নির বিষয়ে বিবৃতি দেওয়া উচিত। এতে করে মার্ক কার্নি সরকারের সাথে যুক্তরাষ্ট্রের কিন্তু একটা বিরোধ বেঁধেই যেতে পারে। অলরেডি যেটা ঘটতেছে। দর্শক, এই বিশ্ব রাজনীতির টালমাটাল অবস্থায় আমাদের মুসলিম বিশ্বের যে ওআইসি সংগঠনটা রয়েছে, তার যে প্রধান, ওনার এই মার্ক কার্নির বিষয়ে পাশের যে বিবৃতি তার দেওয়া উচিত। মার্ক কার্নিকে আশ্বস্ত করা উচিত যে আমরা আপনার পাশে রয়েছি। কিন্তু মার্ক কার্নি যুক্তরাষ্ট্রের এগেনস্টে গিয়ে কিভাবে এই কাজ করলেন? কারণ উনি বুঝতে পেরেছেন যে কানাডার জনগণ মার্ক কার্নির সাথে রয়েছে। যখন জাস্টিন ট্রুডো যুক্তরাষ্ট্রের চাপে রিজাইন করলেন, ঠিক তখন ইন্টারিম প্রাইম মিনিস্টার হিসেবে মার্ক কার্নি দায়িত্ব গ্রহণ করেন এবং পরবর্তীতে প্রত্যক্ষ ভোটে মার্ক কার্নি কানাডার প্রেসিডেন্ট নির্বাচিত হলেন। আর কানাডার মানুষ কোনো সময় মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে অ্যাড হতে চায় না। তারা নিজস্ব ভূমি নিজস্বভাবেই আগলিয়ে রাখতে চায়। দর্শক, এই বিশ্ব রাজনীতির টালমাটাল অবস্থায় প্যালেস্টাইন কবে ফ্রি হবে? আমার মতে এই প্যালেস্টাইনকে খুবই সম্ভবত দুইটা রাষ্ট্রের জন্য ফ্রি হয় না। এক হচ্ছে ইরান, আর এটা হচ্ছে সৌদি। কারণ মধ্যপ্রাচ্যে ইরান এবং সৌদি দুজনের কর্তৃত্ব ধরে রাখতে চান। ফলশ্রুতিতে এই প্যালেস্টাইন ফ্রি হয়। আমি শুধু একটা কথা বলতে চাই, ফ্রম দ্য রিভার টু দ্য সি প্যালেস্টাইন ওয়ান ডে উইল বি ফ্রি। তবে প্যালেস্টাইনের ভিতরে অভ্যন্তরীণ রাজনীতি যদি আপনি প্রবেশ করেন তাহলে দেখতে পারেন এখানে দুটা গ্রুপ, হামাস আর এটা হচ্ছে ফাতা। এই যে মানে ইউরোপীয়দের কিংবা অন্যান্য বিশ্বে মানে অন্য ধর্মাবলম্বীদের যে ডিভাইড অ্যান্ড রুল যে স্ট্র্যাটেজি, এই স্ট্র্যাটেজি ফলেই কিন্তু এই প্যালেস্টাইনকে শাসন করা হচ্ছে। প্যালেস্টাইনে যে হামাস এবং ফাতা দুটো গ্রুপ রয়েছে, একটা হচ্ছে ইসরায়েলপন্থী আর একটা হচ্ছে মানে প্যালেস্টাইনপন্থী। এই যে আপনার একটা রাষ্ট্রের ভিতরে দুইটা ভাগ, এই দুইটা ভাগ যখন হবে তখন আপনার ওই দেশকে কর্তৃত্ব করতে অপর দেশের খুবই সুবিধা হবে। এছাড়াও প্যালেস্টাইনপন্থী কিছু লোক আছে, যে কিছু জঙ্গি সংগঠন রয়েছে যারা ইসরায়েলপন্থী। এসব নানাদিক কারণে প্যালেস্টাইন এখনো জর্জরিত। আসলে প্যালেস্টাইন হচ্ছে মধ্যপ্রাচ্য রাজনীতির হটকেক। প্যালেস্টাইন, আবার দুঃখের বিষয়, প্রথম যে মুসলিম দেশ ইসরায়েলকে সমর্থন দিয়েছিল সেটা হচ্ছে মিশর। তবুও এটা শেষ কথা নয়, প্যালেস্টাইন একদিন ফ্রি হবে এবং আবারও হাসবে। আমি আবারও বলতে চাই, ফ্রম দ্য রিভার টু দ্য সি প্যালেস্টাইন উইল বি ফ্রি ওয়ান ডে, ইনশাল্লাহ।